পটলটা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন, আজ আমি 9:30টায় লাইভে আসব। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, লাইভে এসে আপনাদের সঙ্গে আজ আমি কথা বলবো। তো আপনারা লাইভে আসবেন আর কি। আমি 9:30টায় আজকে লাইভে আসবো। আর কেমন রান্না করেছি, যারা আমার ভিডিওটা দেখতে থাকবেন তারা আমাকে জানাবেন। আমি পটল আলুর তরকারি, ইলিশ মাছের ভাপা সবই দেখাবো। আর এখানে আমি আদা জিরে বাটা আর টমেটো পেস্ট করেছিলাম, সেইটা দিলাম। এইটা এবার কষতে থাকবো। আমার দেখো অনেকটা আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। সামান্য জল, গরম মশলা দিয়ে আমি একটু পরে লাগিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছ ভাপা বানানোর জন্য নিয়েছি টক দই, সরষে, কাঁচা লঙ্কা, পোস্ত, চিনি আর লবণ। এটা আমি পেস্ট করব। তো এখানে আমার দই কাতলা বানানোর জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে টমেটো, জিরে বাটা, দই আছে, দিয়ে দিলাম। হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর মিষ্টি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। মশলার সঙ্গে আমি এটা ভেজে নেব। মশলাটা গায়ে মাখা মাখা হয়ে গেলে আমার দই কাতলা রেডি। দেখুন, এবার আমি নামাবো। এখানে আমি ইলিশ মাছের ভাপাটা কেমন করব তোমাদের দেখাবো।
তো বন্ধুরা, আজকে দুপুরে কি রান্না আমি করলাম, তো সেইটা সব কিছু তোমাদের দেখালাম। এখানে ভাত হয়েছে, ভেন্ডি আলু ভাজা, কাতলা মাছের কালিয়াটা আপনাদের দেখালাম কেমন করে করলাম, দেখুন। আর এটা পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর তো ইলিশ মাছের ভাপাটা হচ্ছে, এটা তো তোমাদের দেখালাম। তো এই হলো আজকের আমার রান্না। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানান। আর আজকে 9:30টায় লাইভে আসবো, আপনারা আমার সঙ্গে থাকুন।